কারিগরি শিক্ষা বোর্ডে আসো, তাদের মানে কারিগরি শিক্ষা বোর্ডে পড়ালেখা করতেছ, তাদের জন্য একটু পড়ালেখা তো সামনে তো এসএসসি, ভোকেশনাল এসএসসি। তোমাদেরকে কিছু কথা বলি, সময় তো আর বেশি দিন নাই। অলরেডি আমাদের রুটিন চলে আসছে 21শে এপ্রিল, মানে 21 তারিখ থেকে, এপ্রিলের 21 তারিখ থেকে পরীক্ষাটা ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। তাহলে আর হাতে আছে কয় মাস? 2 মাস মতো, এদিক ওইদিক একটু সময় আছে, 2 মাস মতো সময় আছে তোমাদের। এই 2 মাস সময়টারে তোমার কাজে লাগাইতে হবে যদি তুমি ভালো করতে চাও। আবার এখানে একটা ব্যাপার আছে, তুমি কি আসলে ভালো করতে চাও কি না। হ্যাঁ, তুমি ভালো করতে চাও আর ভালো করতে না চাও, তোমার থেকে কিন্তু পড়ালেখা করেই পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে হবে কেন জানো? কারণ তুমি যদি মনে করে থাকো তুমি এমনি পারবা, ক্লাস 9-এ কীভাবে পরীক্ষা দিলা ওইটার উপর বেস করে তুমি পরীক্ষা দিবা, ওইটা হবে না। কারণ তোমরা ক্লাস 9-এ কিন্তু পরীক্ষা দিছিলা কীভাবে? তোমরা ক্লাস 9-এ পরীক্ষা দিছো হচ্ছে নতুন কারিকুলামের উপর বেস করে, কিন্তু এখন তোমরা যেটা পরীক্ষাটা দিবা ওইটা পুরাটা হচ্ছে তোমাদের মানে আগের পুরাতন যে সিস্টেম ওইটার উপর বেস করে। তো দুইটার মধ্যে অনেক তফাৎ আছে। তোমাদের অনেক হিউজ স্টুডেন্টের মাঝে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি মানে তোমরা এখনও গুছাই উঠতে পারতেছো না, পড়ালেখা কেমনে করতে হবে বা আসলেই কী আছে এগুলো সব কিছু তোমরা গুছাই উঠতে পারতেছো না। তো মূলত এখন আর মানে আরেকজনের আশায় বা বন্ধু তোমাকে একটু সাজেশন পাইলে সাজেশন দিবে। আমি জানি মানে তোমাদের ওইগুলো নিয়ে আমি আজ অনেক দিন ধরে তোমাদেরকে নিয়ে কাজ করতেছি। আমি জানি কোন দিন কোন ফাঁকে কোন বন্ধু তোমার একটা কী দিবে, সাজেশন পাঠাবে বা একটা কিছু একটা ভিডিও পাঠাবে, এইটা পড়ে নে এটা চলে আসবে, ওই রকম ওইগুলোর দিন শেষ ভাই। আর তুমি পড়ালেখা তোমার থেকে মানে পড়েই দিতে হবে। তুমি রেজাল্ট ভালো করলেও পড়ালেখা পড়ে তোমার থেকে ভালো করতে হবে। তুমি যদি রেজাল্ট খারাপ করতে চাও তাহলে তুমি হচ্ছে পড়ালেখা করেই তোমার খারাপ করতে হবে, কারণ দিনটা এভাবে চলে আসছে। হ্যাঁ, তোমার আগের দিনে মানে বলে না ওই যে আগের দিন বাগে গেছে, এগুলো শেষ। কারণ এর 3 মাস পরেই হচ্ছে তোমার কি তোমার অ্যাডমিশন টেস্ট শুরু হবে, অ্যাডমিশন, ডিপ্লোমা অ্যাডমিশন। কিন্তু আমার কাছে এটা খুবই হতাশাজনক লাগে কারিগরি বোর্ডের ওদের জন্য। এই তোরা বুঝোস না কেন? মানে তোদের যে একটা অ্যাডমিশন, এটা যে একটা কত বড় জিনিস, ওইটা দিয়ে তোরা মানে পারবি না, মানে পারবি কি পারবি না মাথায় ঢোকে না কেন? আমি এটা বুঝি না তোদের, মানে একটু ঢুকাইতে হবে না মাথায় এটা? জাস্ট এটা যখন বোঝার যখন মানে সেন্সটা যখন মাথায় আসে না, তখন আসলে সুযোগটা চলে যায়। বেশি দিন না, মাত্র গত বছর থেকে শুরু হইল, এবছরও তোমরা দিবা। তো একটু মাথায় ঢোকাও না জিনিসটা, একটু মাথায় ঢোকাও না ভাই। তুমি যে কোনো সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে এখন ঢোকার জন্য তোমার রেজাল্টে কাজ হবে না, তোমার থেকে পরীক্ষা দিয়ে আসতে হবে। তোমার 70 মার্ক তুমি ভালো করো, তোমার আমার কত হচ্ছে দেখো, তুমি রেজাল্ট ভালো করলে তোমার লাভ কি জানো? মানে তুমি যদি রেজাল্ট ভালো করতে পারো তাইলে তুমি অবশ্যই তোমার 30 নাম্বার তোমার জন্য আলাদা, এখানে আলাদা, তাহলে তুমি আগে যাবো ভাই। আর যদি রেজাল্ট খারাপ করতে না পারো তাহলে তুমি পারবে না তো, কারণ তোমার 70 মার্কসের এক্সাম নেবে ওরা। তো তুমি যদি এই পড়ালেখার উপর বেস করে যদি মানে তুমি ভালো করতে না পারো, তাহলে তুমি এর পরবর্তীতে 3 মাসে তুমি কি ভালো করে ফেলবা? এটা আমারে বোঝাচ্ছ নাকি তুমি তোমারে বোঝাচ্ছ? তুমি নিজেরাও তো বুঝাইতে পারবা। মানে কথা হচ্ছে তোমার থেকে পড়তে হবে, তুমি আর কোনো অপশন নেই পড়ালেখা করে। আমার কথা হচ্ছে তুমি পড়ালেখা করে পরীক্ষা দাও। তুমি পড়ালেখা না করে আরেকজনের উপর ভরসা করে তারপর পরীক্ষার আগের দিন রাতে প্রশ্ন মনে হয় আউট হবে, এত বেশি কনফিডেন্সটা না রেখে এখন থেকে 2 মাসের জন্য পড়ালেখাটা করো। হ্যাঁ, সময় বেশি নাই, আজকে আস্তে আস্তে দিন চলে যাবে, তোমার এসএসসি কমপ্লিট হবে, তোমার এক সময় চলে যাবে, যাতে আফসোস না হয় জিনিসটা, তোমার যাতে আফসোস না লাগে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে।